রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে যারা বেশি জাহান্নামী হয়েছে অধিকাংশই হলো নারীর দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা সব নারীদেরকে সতর্ক করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, 100 জন নারীর মধ্যে 99 জন নারী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন মহিলারা প্রশ্ন করতে পারেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আবার কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে এমন সতর্ক করেছেন? প্রিয় মা ও বোনেরা, আপনি হয়তোবা ভালো হতে পারেন, কিন্তু শতকরা 99 জন নারী তাদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। তো আজকের ভিডিওতে আমরা এমন 13টি আমল সম্পর্কে কথা বলবো, যদি কোনো নারী এই 13টি আমল সব সময় করতে পারে অথবা প্রত্যেক ফরজ সালাতের পর করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মহিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নারীদের মান, নারীদের সম্মান অনেক 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 বেশি। এই নারীদের গর্ভ থেকেই কত বড় বড় আল্লাহ তাআলার ওলি দুনিয়াতে এসেছেন, এমনকি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো আজকের ভিডিওতে এই 13টি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই 13টি আমল সবাই করবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, ও মা ও বোনেরা শুনুন, আপনার ঘরের দুয়ারে যদি কোনো একজন ভিক্ষুক যায়, যদি ওই ভিক্ষুক গিয়ে বলে, ও মা, ও বাবা, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো, আপনি তাকে অবশ্যই দান করবেন। এটুকু কথা রাখুন, আপনি তাকে অবশ্যই দান করবেন। যদি আপনার ঘরে কিছু নাও থাকে, তারপরেও হলেও আপনি তার সাথে হাসি মুখে একটি কথা বলে দিবেন, যাতে কইরা তার মনটা খুশি হয়ে যায়। শুনুন, আপনার কথার দ্বারা যদি আরেকজনের মন খুশি হয়, তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, তোমার ঘরের সামনে যদি কোনো ভিক্ষুক গিয়ে হাত পাতে, যদি সে বলে আমাকে কিছু দান করো আল্লাহর ওয়াস্তে, তাহলে তুমি তাকে ফিরিয়ে দিও না। যদি তোমার ঘরে কিছু নাও থাকে, তারপরেও হলেও তার সাথে একটু হাসি মুখে কথা বইলা তার মনটাকে আনন্দময়ী করে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাবান্দিকে বলবেন, ও বান্দাবান্দি, দুনিয়াতে আমি তোমার কাছে কিছু খানা চাইছিলাম, তুমি আমাকে দাও নাই। তুমি তোমার ঘরের সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছ, কেন তুমি আমাকে দিলা না? ওই বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনার তো কিছুর অভাব নেই, আপনাকে তো কোনোদিন দেখলাম না যে আপনি আমার ঘরের সামনে গিয়ে আমার কাছে কিছু চেয়েছিলেন। তখন রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দাবান্দি, দেখো তো এই ভিডিওগ্রাফির মধ্যে দেখো, এই দেখো অমুক দিন তোমার কাছে আমার একজন গরীব বান্দা তোমার কাছে কিছু চেয়েছিল, তুমি তাকে দাও নাই, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। ও বান্দাবান্দি শোনো, তুমি যদি তাকে সেই দিন দিতে, তাহলে আমি আল্লাহ ধরে নিলাম যে তুমি আমাকেই দিয়েছ। সুবহানাল্লাহ, তুমি কেন তাকে ফিরিয়ে দিলে? যদি তুমি দিতে, তাহলে আমি আল্লাহকেই দেওয়া হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, দুনিয়াতে আমাদের ঘরের দুয়ারে যদি কোনো ভিক্ষুক আসে, তাকে ফিরিয়ে দেব না। যদি কিছু নাও থাকে, তার সাথে একটু ভালো ব্যবহার করে দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো পর্দার ব্যাপারে উদাসীন না হওয়া। যেহেতু নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাও কিন্তু ফরজ। পর্দা সবার জন্য ফরজ, মুমিন নর নারী সবার জন্যই পর্দা ফরজ। এই পর্দা যদি না করে কবরে যান, কবরে গেলে কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, তখন তিনি একদিন একটু সেজে গুজেছেন। তিনি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও ফাতিমা, আচ্ছা তুমি কেন সেজেছো? তুমি কি কোথাও যাবে নাকি? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আমি যাব, আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে নিষেধ করলেন এবং এই সাজুগুজুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বামীকে দেখানোর জন্য হালাল করেছেন আর দুনিয়ার সব মানুষের জন্য হারাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শোনো ফাতিমা, যদি তুমি আধার কবরে যাইয়া তুমি এই বলে পরিচয় দাও যে আমি নবীর মেয়ে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তুমি আমল করিয়া কবরের মধ্যে যাও, তাহলে তুমি নাজাত পেতে পারবে, না হলে কোনো রক্ষা নাই ফাতিমা। প্রিয় দর্শক, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কত কঠিন হতে পারে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ পর্দার ব্যাপারে উদাসীন হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো এই দোয়াটা সব সময় বেশি বেশি পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পড়ব, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, আচ্ছা, যখনই অজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, জান্নাতে তো কাউকে দেখতে পাচ্ছি না আমি, কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া বললেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি করেছি। আমি যখনই ওযু করে মসজিদে যাই, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ পাক তোমাকে এই আমলের বরকতেই এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তো শুধু মহিলাদের জন্য বুঝি না, পুরুষরাও ইনশাআল্লাহ যখন মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। মা ও বোনেরা যখন নামাজের মুসল্লায় যাবেন, সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন শুধু একবার পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে পবিত্র কোরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কি বললাম? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন শুধু একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম
10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম সুন্দর মতো, অবশ্যই আমরা পেয়ে যাইতাম ইনশাআল্লাহ। তো অবশ্যই সূরাতুল ইয়াসিন যদি আমরা একবার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান জান্নাতের বাসিন্দা হতে, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি কোনটা? চলুন আয়াতুল কুরসির কথা শুনিয়ে দেই। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই প্রিয় মা ও বোনেরা, এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরের যেই ষষ্ঠ নাম্বার আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 2 বার পাঠ করতে পারো, তাহলে রব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 3 বার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাসের এতটাই দাম। তো চলুন একবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো, সপ্তম নাম্বার যে আমল অথবা দোয়ার কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ও নবী, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় মা ও বোনেরা, অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করবেন।
আমরাও করব ইনশাল্লাহ। অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি অবশ্যই বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। তারপরের যে আমলের কথা বলবো, নবম নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদি কোনো ব্যক্তি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দশম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মুনাজাত ধরি, মুনাজাতে কত রকমের দোয়াই করে থাকি, কিন্তু সবার মুনাজাত কিন্তু আল্লাহ কবুল করে না। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই কথা বলে মুনাজাত ধরে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। 11 নম্বর যে আমলের কথা বলবো, ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন মুনাজাত ধরো, মুনাজাতের শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলিও, এতে তোমাদের সম্পূর্ণ মুনাজাত খানা আল্লাহ কবুল করে নেবেন। আমরা মুনাজাত ধরে কত রকমের কত কিছু চাই, আল্লাহ তুমি আমাদের সন্তানটাকে ভালো করে দিও, আমাদের স্বামীকে ভালো রাখো, অর্থাৎ মহিলারা যে কথাগুলো বলে, আমাদের সংসারে বরকত দান করিও, তাদেরকে নেককার জিন্দেগি দান করিও। আল্লাহ অবশ্যই এই দোয়াগুলোকে কবুল করবেন ইয়া আরহামার রাহিমিনের বরকতে। সুবহানাল্লাহ। 12 নাম্বার যে আমল, সে আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন না, যে বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি, ওই বাক্যটি যেন অনেক বেশি দামি হয়। আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা বললেন, ও আল্লাহ, এই বাক্যটি তো অনেক ছোট্ট একটি বাক্য, আমি চেয়েছিলাম আপনার কাছে অনেক দামি একটি বাক্য। আল্লাহ বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার জিকির ও আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে বেশি বেশি বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। প্রিয় নারীর দল, এই আমলগুলো করে সবসময় আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন। এছাড়াও স্বামীর খেদমত, প্রত্যেক ফরজ নামাজ, এগুলো ছাড়া যাবেন ইনশাআল্লাহ।